আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। দুনিয়ার আমার উম্মতেরা, দুনিয়ার সমস্ত নারীর পায়ের নিচে দুনিয়ার সমস্ত পুরুষের জান্নাত লুকায়িত আছে। অধিকার না বঞ্চিত? দুনিয়ার সমস্ত, আচ্ছা প্রত্যেকের মা আছে না? তো দুনিয়ার সমস্ত নারীর পিছনে, নারীর পায়ের নিচে পুরুষের বেহেশত না? মা ছাড়া সন্তান হয় নাকি? মা ছাড়া সন্তান আছে নাকি? দুনিয়ার সমস্ত নারীর পায়ের নিচে সমস্ত পুরুষের জান্নাত লুকায়িত, বেহেশত লুকায়িত। যে সমস্ত নারীবাদীরা, শাহবাগীর বাচ্চারা বলে ইসলাম নারীকে অধিকার দেয় নাই, অধিকার থেকে বঞ্চিত করেছে, নিঃসন্দেহে তাদের ঈমান জন্মের মধ্যে বেদাল আছে। গায়ে লাগতেছে বাবা ঈমানের কথা, আমি জোরে হাত দিয়ে বলতেছি, কোনো কিছু করার নাই, এটা আমার ঈমানের কথা, বলতেই হবে। পৃথিবীর মধ্যে যারা খুব সমান অধিকারের স্লোগান দেয় এমন একটা দেশ কারা? আমেরিকা। কথাটা কি হইছে? তারা খুব সমান 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 সমান, মানে প্রতিটি ক্ষেত্রে তারা সমান ছাড়া তারা কিছু বুঝে না, সমান ছাড়া তারা কিছু বুঝে না। দেখেন আমেরিকার গণতন্ত্রের বয়স হচ্ছে 218 বছর, 218 বছর গণতন্ত্রের বয়স। আর বর্তমান প্রেসিডেন্টের নাম কি? মাতাল ট্রাম্প। তার 47তম, সে এখন 47তম সে প্রেসিডেন্ট। এই আমেরিকার যারা সমান অধিকারের স্লোগান দিয়া মুখে ফেনা তুইলা, তাদের 218 বছর গণতন্ত্রের বয়স, এর মধ্যে বর্তমান মাতাল হচ্ছে 47তম প্রেসিডেন্ট। এই 47তম প্রেসিডেন্টের মধ্যে একটাও নারী প্রেসিডেন্ট নাই। সমান হইছে? সমান হইছে? কমপক্ষে 20 জন থাকার কথা ছিল নারী 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 প্রেসিডেন্ট। যারা সমান অধিকারের স্লোগান দেয় তাদের 47টাই প্রেসিডেন্ট পুরুষ, কোন নারী ছিল না। আর আমার বাংলাদেশ নারী। হ্যাঁ, আল্লাহ তাআলাই সমস্ত চক্রান্ত, যারা চক্রান্ত করে তাদের খপ্পর থেকে মুসলমানের ঈমান আমল হেফাজত করার তৌফিক দান করুন। আল্লাহ তুমি ঈমান নামক দৌলত নিয়ে বাঁচার তৌফিক দান করে। তাদের যে ভূমিকা পাঠ করছি আমি, ইসলামের মধ্যে বহু নারীর বহু অধিকার থেকে ইসলাম কি করছে? বঞ্চিত করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসার আগে নারীদেরকে জীবন্ত কবর দিত। উম্মে জামিলাকে জীবন্ত কবর দেয় নাই, বাবা হয়ে তার মেয়েকে জীবন্ত কবর দিছে। বাবা হওয়ার পরও ছাড় দেয় নাই। মাসিক অবস্থায় মহিলাদেরকে ঘরে রাখা হতো না, ঘর থেকে বের করে দিত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে যে না, আজ থেকে, আজকের পর থেকে কোনো নারীকে জীবন্ত কবর দেওয়া যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। দুনিয়ার আমার উম্মতেরা, দুনিয়ার সমস্ত নারীর পায়ের নিচে দুনিয়ার সমস্ত পুরুষের জান্নাত লুকায়িত আছে। অধিকার না বঞ্চিত? দুনিয়ার সমস্ত, আচ্ছা প্রত্যেকের মা আছে না? তো দুনিয়ার সমস্ত নারীর পিছনে, নারীর পায়ের নিচে পুরুষের বেহেশত না? মা ছাড়া সন্তান হয় নাকি? মা ছাড়া সন্তান আছে নাকি? দুনিয়ার সমস্ত নারীর পায়ের নিচে সমস্ত পুরুষের জান্নাত লুকায়িত, বেহেশত লুকায়িত। যে সমস্ত নারীবাদীরা, শাহবাগীর বাচ্চারা বলে ইসলাম নারীকে অধিকার দেয় নাই, অধিকার থেকে বঞ্চিত করেছে, নিঃসন্দেহে তাদের ঈমান জন্মের মধ্যে বেদাল আছে। গায়ে লাগতেছে বাবা ঈমানের কথা, আমি জোরে হাত দিয়ে বলতেছি, কোনো কিছু করার নাই, এটা আমার ঈমানের কথা, বলতেই হবে। যারা আমার কোরআনকে অস্বীকার করবে, আমি কি চাকরির ভরসা করবো? আমি এই কথা বললে চাকরি থাকবো না, দৌড় দিব? টাইম আছে বাবা? আমার কোরআনকে তারা অস্বীকার করতেছে। আমার আল্লাহ বলেন কোনো সন্দেহ নাই, এখানে যা আছে, এই কোরআনের মধ্যে যা আছে কোনো সন্দেহ নেই। কেউ যদি সন্দেহ মনে করে
তার ইমানটাই তো নাই, তার ইমানটাই তো নাই। বেঈমান হব না ইমানদার হব? বেঈমান হব না ইমানদার হব? এখন যদি ইমান নিয়ে কবরে যান, আপনি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছেন। আর যদি ইমান ছাড়া বেঈমান হয়ে শরীরের গায়ের জোরে বেঈমান হয়ে কবরে যান, কবরে যাওয়ার পরে বুঝবেন ফেরেশতার থাপ্পড় কাকে বলে, কত প্রকার। কি বলেন? ফেরেশতাদের উত্তম মাধ্যম কাকে বলে? দুনিয়ার কি আর উত্তম মাধ্যম? দেখবেন কবরে গিয়া, দেখবেন কবরে গিয়া আগামীকাল যে এই সমস্ত নারীবাদীরা, তাদের কি দমানো উচিত না? উচিত। যারা আল্লাহর কোরআন অস্বীকার করে তাদেরকে দমানো উচিত নাকি এমনি চলুক? দেখেন, আপনারা রাজপথে গিয়ে প্রতিবাদ করেন আর নাই করেন, রাজপথে গিয়ে প্রতিবাদ করেন আর নাই করেন। একটা আয়াত পড়ছি, ইউরিদুনা লিইউতফিউ, ফুৎকারের মাধ্যমে নাস্তিক, মুরতাদ, কাফের, বেঈমান, মুশরিকের বাচ্চারা, তারা ফুৎকারের মাধ্যমে তারা ইসলামের আলো তারা নিভাই দিতে চায়। আল্লাহ তাআলা বলেন, যারে ফুয়ের যে সুইচ, এটা তো সপ্তম আসমানের উপরে, সুইচ তো আমার কাছে, আপনি সুইচ টিপ মারবেন তো বাল্ব বন্ধ হবে, ওইখান থেকে আপনারা মিলে যদি ফুদ দেন, কাজ হবে? এটা কি হিন্দুদের ধর্ম, খ্রিস্টানদের ধর্ম, না প্রতিবাদের তোপে তারা ধুমরে মুচড়ে যাবে? এটা তো ইসলাম, এটা ইসলাম, এটা আল্লাহর মনোনীত ইসলাম। এই ইসলামকে দুনিয়ার শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত কত ইহুদির আগমন হয়েছে, কত নাস্তিকের জন্ম হয়েছে, ইসলামের ক্ষতি করতে পারে? সামনে পারবে? সামনে পারবে? সামনে পারবে? আল্লাহ তাআলা বলেন, তারা করুক, ইসলামের ক্ষতি হবে না। তবে আমরা তো ইমানদার, রক্তক্ষরণ তো হয়। আমরা তো ইমানদার, রক্তক্ষরণ হয় না? বাবার কেউ মারলে তার শক্তি না থাকলে ধীরে ধীরে ঘৃণা করে। আমাদের কি রাজপথে আন্দোলন করার শক্তি নাই? নাই সবার? এখন তাদেরকে দমানো উচিত, তাদেরকে দমানো উচিত, না হয় তারা লাফানি লাফে, তারা এর লাফালাফি তাদের বন্ধ হবে না। দমাইতে হইলে আগামীকাল সমাবেশের ডাক দিছে, যাব তো ইনশাল্লাহ সরওয়ার্দী উদ্যানে আগামীকাল। এই সমস্ত নাস্তিক মহিলারা, তাদের জন্মেরই সমস্যা। এখন আপনি যদি কয়ে, আপনি কেমনে জানেন জন্মের সমস্যা? আপনি দেখছেন? হ্যাঁ, নবী তো এর রুলস দিয়ে দিছে। যাদের ইমান নিয়ে চুলকানি, তাদের জন্মটা ভালো না। এর জন্য আমি বলছি, যাদের ইমান নিয়ে চুলকানি, যাদের মসজিদ নিয়ে চুলকানি, সে কি ভালো হইতে পারে? আরে নামাজ নিয়ে যাদের চুলকানি, রমজান নিয়ে যার চুলকানি, হজ নিয়ে যার চুলকানি, তার ইমান কি ভালো? তার জন্মটা কি ভালো? তার মেশিনটাই তো নষ্ট মেশিন, যা সাপ্লাই হবে সব নষ্টই তো হবে। কি বলেন? আগামীকাল যাবো তো ইনশাল্লাহ, ইমান রক্ষার আন্দোলন। ইমান কি ঠিক রাখবেন? মুখ দেখেন, কাজে কর্ম। ইসলামটা শুধু কথার নাম না, কাজের নাম। আপনার ইমান আছে, কাজ করলেন না, কেমন ইমানদার আপনি? আপনি কেমন ইমানদার? আপনি কেমন মুসলমান? বাবারে মারছে, আপনি ঘরে শুয়ে আছেন, গেলেন না যে যাই নাই, মন চাইছে না? হ্যাঁ মন চাইছে। কেমন সন্তান আপনি? বাবারে মারে আপনি শুয়ে থাকেন। আল্লাহর কোরআনকে যেখানে অস্বীকার করা হয়, তাদেরকে সাইজ করা ফরজ, তাদেরকে উত্তম মাধ্যম দেওয়াটা ফরজ। কারণ আসমান আল্লাহ, জমিন আল্লাহ, সূর্য আল্লাহ, আমার দেহ, আমার শরীর, আমার দেহ, যা কিছু তাই করব, এটা হইতে পারে না। আল্লাহর দিন, আল্লাহর আসমান, আল্লাহর জমিন, যা চলবে আল্লাহুল হুকমু ওয়াল আমর, আল্লাহর আদেশ ছাড়া দ্বিতীয় কোনো মানুষের তন্ত্র মন্ত্রের রচিত কোনো মন গড়া বক্তব্য চলতে পারে না, পারে না, পারে না। আরে
পারে না। আপনারা বাবা মানেন আর না মানেন, এই কথাগুলো আমার কথা বলার এখন দরকার, এই জন্য বলছি। এই জন্য আগামীকাল যাবেন, আমি দাওয়াত দিতেছি,